প্রশ্নটা অনেকেরই মোহতারাম, যে গোসল করেছে তাহলে আবার নতুন করে ওযুর কি দরকার? জি, আমাদের দর্শক বোন তার ছেলের কথা বলেছেন, ছোট ছেলে এটি পড়েন, তার ছেলের ধারণাটাই সঠিক এক্ষেত্রে। অর্থাৎ গোসল যদি সুন্নাহসম্মত গোসল হয় তাহলে তাতে ওযু হয়ে যায়, গোসলের পরে পৃথক করে ওযু করার কোনো প্রয়োজন নেই। সুন্নাহসম্মত গোসল কি? সুন্নাহসম্মত গোসল হলো গোসলের আগে 2 হাতের কবজি ধোয়া, কুলি করা, মুখ ধোয়া, হাত ধোয়া, অর্থাৎ উজু করার কাজগুলো করা, মাথা মাসে করা, শুধু পা ধোয়াটা বাকি রাখা। এরপরে গোসল শেষে বের হওয়ার সময় পাওটাকে আলাদা করে ধুয়ে বের হয়ে আসা, তাহলে কিন্তু উজু গোসল একসাথে হয়ে যাচ্ছে। এমনকি এটা যদি একসাথে নাও হয় তথাপিও অনেক ইমামদের মধ্যে উজুতে নিয়ত করা শর্ত না, সেই অনুযায়ী আপনার উজু হয়ে যাচ্ছে। পৃথক করে আমার যখন একটাবার উজু হয়ে গেল, পৃথক করে আবার উজু করা এটার কোনো প্রয়োজন নেই। একটা উজু করার পর কোনো ইবাদত বন্দেগী ছাড়া সেই উজুটাকে ইউজ করা ছাড়া আবার পুনরায় উজু করা, পরক্ষণে উজু করার কোনো প্রয়োজনীয়তা থাকতে পারে না। এই জন্য গোসলের সময় যদি আপনি নিয়ত করেন যে হ্যাঁ হাত মুখগুলোতে আমি ধুয়ে ফেলছি, উজুর নিয়ত হচ্ছেই, সাথে গোসলও হয়ে যাচ্ছে, তাহলে পৃথক করে আর উজু করার কোনো প্রয়োজন নেই।